আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা শুধুমাত্র আমরা যারা ইসলাম ধর্ম অনুসরণ করি, মুসলিম ধর্মকে অনুসরণ করি এবং আমাদের নামের সাথে বা আমাদের কর্মের সাথে মিল রেখে চলার চেষ্টা করি, আমরা শুধু নিজেদের বিষয় নিয়ে কথা বলবো না। আজকে ভারতের মুম্বাইতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে হিন্দু ধর্মের একজন পুরোহিত, যিনি কিনা ওনার ধর্ম প্রচার করতে গিয়ে আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছেন, এই বিষয়টা আমি তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ থেকে। বিশেষ করবেন না, আমরা যারা মুসলমান ধর্ম অনুসরণ করি আমরা চাই পৃথিবীর সব জায়গায় শান্তি থাকুক, আমরা চাই সব জায়গায় মানুষ ভালো থাকুক। কিন্তু আপনি যখন আমাদের ধর্মের মানুষদেরকে নিয়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ একজন ব্যক্তি এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসাবে স্বীকৃতি দিয়েছে ইসলাম তাকে, এবং আল্লাহ তাআলা তার নিজের বন্ধু হিসাবে সবথেকে বেশি আপন এবং কাছের বন্ধু হিসাবে তাকে এটা বলে জানিয়েছেন। এবং ধর্ম বিষয়ে অনেক কথা আছে, অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আপনি একটা ধর্মের প্রধান, যাকে আল্লাহ তাআলা স্বয়ং সৃষ্টিকর্তা পৃথিবীতে তৈরি করেছে, পাঠিয়েছেন, তাকে নিয়ে আপনি কটূক্তি করবেন, বাজে কথা বলবেন, আর আমরা বাংলাদেশের মুসলমানরা চুপ থাকবো, ঘরে বসে কোনো কথা বলবো না, এটা হতে পারে না, এটা কখনোই কাম্য নয়। আমরা কথা বলবো, সমস্ত পৃথিবীর মুসলমান কথা বলবে এই বিষয় নিয়ে। আপনারা যেই ধরনের আচরণ করছেন, আপনার রাষ্ট্রপ্রধান মোদি, উনি ক্ষমতা আসার পর থেকে বারবার মুসলমানকে টার্গেট করা হচ্ছে, বারবার মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে। তখন আপনারা কোথায় থাকেন? এখন তো আপনাদের কিছু নেতা আছে যারা মুসলমানদেরকে মারার হুমকি পর্যন্ত দেয়। আমি এই বিষয়গুলোর তীব্র নিন্দা জানাচ্ছি। আপনার মোদি ক্ষমতা আসার পরে কাশ্মীরে বিভিন্ন ইস্যু নিয়ে আপনারা মুসলমানদের উপর অত্যাচার করেছেন। কাশ্মীরের মুসলমানরা এখন পর্যন্ত স্বাধীনভাবে চলতে পারে না। কেন ভাই? এইগুলো কেন করতেছেন আপনারা? আপনাদের কঠোর হিন্দুত্ববাদী হইতে হবে, মুসলমানদেরকে ভারতে জায়গা দিবেন না, এরকম চিন্তা করতেছেন? সমস্যা নাই, আমরা আছি, আমরা বসে নাই, পাকিস্তান বসে নাই, পৃথিবীর অন্যান্য মুসলিম রাষ্ট্র বসে নাই। আপনাদের এই ধরনের বাজে আচরণ, এগুলো তীব্র নিন্দা করা হবে এবং প্রতিবাদ জানানো হবে। খেয়াল করে দেখবেন, বা আপনারা যারা একটু যাচাই বাছাই করতে পারেন, মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল তখন কিন্তু মুসলমানদের উপরে গুজরাটে হামলা হয়েছে, হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে এই মোদির কারণে। এই মোদি কিন্তু আসলেই চায় সবসময় মুসলমানদের উপরে দাবিয়ে রাখতে, তাদেরকে চাপিয়ে রাখতে। ভারতে যে মুসলমান রাজনৈতিক ব্যক্তিগুলো আছে তাদেরকে বারবার প্রতিহিংসার মাধ্যমে দমিয়ে রাখার চেষ্টা করতে হচ্ছে। মাওলানা আরশাদ ওয়ারসি, ওনার উপরে বিভিন্নভাবে প্রেশার করা হয়। আপনার সংসদের বিভিন্ন মিটিংগুলো দেখবেন, ইন্ডিয়ার পার্লামেন্টের, তাহলে বুঝতে পারবেন এই বিষয়গুলো। ঠিক আছে, একবারে তীব্রভাবে বলতেছি, সারা পৃথিবীর মুসলমানদের রক্ত গরম করবেন না, তাদের মনে আঘাত করবেন না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। আপনারা যারা হিন্দু ধর্ম অবলম্বন করেন, বাংলাদেশে যারা বাস করতেছে, হিন্দু ধর্ম পালন করতেছে, বা ভারতে যারা হিন্দু ধর্ম পালন করতেছে, তাদেরকে আমরা কিন্তু কখনোই বাজে দৃষ্টিতে দেখি না, বাজে আচরণ তাদের সাথে আমরা করি না। হ্যাঁ, আপনাদের এই যে চুলকানি মিডিয়া, লাফালাফি নিউজ, এই মিডিয়াগুলো কিন্তু বাড়িয়ে বাড়িয়ে বলে বাংলাদেশে হিন্দুরা দিব্যি ব্যবসা করতেছে, চাকরি করতেছে, বাড়িতে ভালো আছে। কেউ মিডিয়ায় এসে বলতেছে এখন যে তাদের উপর হামলা হয়েছে, তাদের উপর প্রবলেম হচ্ছে, রাজনৈতিক দলের অনুসরণ করছে, তাদের সাথে সমস্যা হয়েছে। কিন্তু যারা স্বাধীনভাবে আছে, সুন্দরভাবে বসবাস করতেছে, কারো উপরে একটা হামলা হচ্ছে না, কেউ সমস্যা হচ্ছে না। কিন্তু আপনাদের এই চুলকানি মিডিয়া, ভারতের এই যে লাফালাফি নিউজ, এগুলো ছড়াচ্ছে সমাজে, এই বিশৃঙ্খলতাগুলো ছড়াচ্ছে। আমি এইগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আবার বলতেছি, আপনারা এই বিদ্বেষ ছড়াইয়েন না, মুসলমানরা কিন্তু চুপ করে বসে থাকবে না, এই জিনিসটা খেয়াল করবেন।
আপনারা ভারতে বসবাস করেন শান্তিতে, আমরা চাই আমরা বাংলাদেশে বসবাস করি। আপনারা বারবার বাংলাদেশের উপরে আক্রমণ করেন, বাংলাদেশকে পানি দিয়ে প্রবলেম করেন, বাংলাদেশের মুসলমানদের সাথে বৈরিতা করেন, হিংসা করেন। তারপরেও আমরা কিন্তু চুপ আছি। কিন্তু আপনি যখন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবেন, চুপ থাকার কোনো সুযোগ নাই। বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি কথা না বলেন, আমি বলবো আপনাদের ধর্মীয় অনুভূতি দুর্বল। আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন কটূক্তি করবে, আপনি চুপচাপ বসে থাকবেন, তাহলে আপনি কিসের মুসলমান রে ভাই? মুসলমান হইলে আপনি কথা বলেন, ফেসবুক আছে, মিডিয়া আছে, কথা বলেন, সারা দুনিয়া ছড়িয়ে যাবে কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে, এদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, এরা যাতে করে এদের সংযত কথা বলে। আমরা তাদেরকে, অন্য ধর্ম যারা পালন করে তাদেরকে তো বাধা দিচ্ছি না, কিন্তু তারা কেন আমাদেরকে গায়ে পড়ে আমাদের সাথে লাগতে আসতেছে? তারা কি ভুলে গেছে পৃথিবীতে মুসলমানরা এখনও মরে যায় নাই কেউ? ঠিক আছে, মুসলমান হিন্দু দাঙ্গা সৃষ্টি করতে চাওয়া যে ব্যক্তিগুলো, তাদেরকে আমি ঘৃণা করি, ডাইরেক্ট বললাম, ঘৃণা করি।